ময়দানবের দেওয়া সভা এতটাই সুন্দর এবং স্ফটিকযুক্ত ছিল, দুর্যোধন সেই সভা দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হলো। সভাটি ছিল এমন, যেখানে দেওয়াল সেটা আসলে দেওয়াল নয়, একটি দরজা, এবং যেখানে দরজা সেটা আসলে একটি দেওয়াল। যেখানে সরোবর রয়েছে সেটা হলো একটি মেঝে, এবং যেখানে মেঝো করা রয়েছে আসলে সেটি হলো একটি সরোবর, অর্থাৎ পুরোটাই গোলক ধাঁধার মতো। দুর্যোধন যখন দরজা ভেবে এগিয়ে যাচ্ছিল সেখানে গিয়ে ধাক্কা খেলো, এবং যেখানে জল ভেবে ধুতি উঁচু করে এগিয়ে যাচ্ছিল সেখানে দেখলো পুরোটাই মেঝে, এবং যেটা মেঝে ভেবে খোশ মেজাজে হেঁটে যাচ্ছিলেন সেটাই জল ছিল, এবং তাতে পড়ে গিয়ে একদমই স্নান করে উঠল। দ্রৌপদী এবং ভীম এই দৃশ্যটি দেখে হাসতে লাগলো, এবং দ্রৌপদী বলে উঠল, অন্ধের পুত্র অন্ধই হয়। দুর্যোধনের এই কথাটি শুনে অপমান বোধ করে সেখান থেকে চলে গেল, যেটাই দ্রৌপদীর বস্ত্রহরণের কিছুটা কারণ হয়ে দাঁড়ালো।